আব্বা আসসালামু আলাইকুম। খাওয়ার সময় আসলে সালাম দিতে নাই। ইয়ে মর্জিনার মা জামাই আছে, জামাইরে খাইতে দাও। হায় হায়, জামাই ভাত খাই নাই? আরে আমি তো ভুলেই গেছি যে ভাত খাই নাই। ভাত তরকারি তো শেষ হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, এক কাম করো, ও সেলিমের দোকানে যাইয়া একটা বড় বড় দুটো বন্ডটি এক কাপ চা খাই আসো যাও। ইয়া আমার খাওয়ান লাগবে না, আমার খিদা নাই, আমি খাবো না এখন। আব্বা লোক একটু কথা কইতেছিলাম আব্বা। কথা কইতে আইছো? আরে তুমি কইবা না তো কইবে কে? কই বলাও। ওই কই তুলেছিলাম যে ওই আমার জমিনটা আমার বাড়িটা আমার নামে লিখে দিলে ভালো হইতো না? বাড়ি আর জমি তোমার নামে লেখা দেবো মানে? মানে মানে জমিন বাড়ি তো আমার টাকা দিয়ে করছেন, যেহেতু আমার টাকায় করছেন আমার নামে হয়ে গেলে জিনিসটা ভালো হয় না, সামনে ঝামেলা হইলো না আর কোনো। তোমার কি মাথা খারাপ হয়েছে? বাড়ির জমি তোমার নামে লিখে দিব কেন? আহা জামাই, এই তুমি আমগো বাড়িতে থাকতেছো, থাকতে থাকো না। এই আমরা কেউ কেউ তোমার কিছু বলছি যে তুমি চলে যাও? এখন বউ নিয়ে আসো, ওরা বাচ্চা কাচ্চা হইব, বাচ্চা কাচ্চা নিয়ে থাকবা। এই জমি জিরা তোমার নামে লেখে নিয়ে কি করবা? বাবারে, ঘর জামাই আসো, ঘর জামাইয়ের মতো থাকো। এই জমি জিরাত নিয়ে বাদাবাদি করতে আইসো না। ঘর জামাই? এই তুমি তোমার শ্বশুরে ডিস্টার্ব করতেছো কেন? সম্পত্তি লেগা সম্পর্ক তিক্তা করো না, যাও। বেশি চালাক হয়ে গেছে। কি হয়েছে? মুহের এমন করে রাখছো কেন? কেউ কিছু কইছে? না, কেউ কিছু কয়নি। গ্রামের লোকজন আবার নিশ্চয়ই তোমারে ঘর জামাই কইয়া বলাইছে, তাই না? গ্রামের লোকজন বলে নাই, তোমার বাপে আজকে আমার ঘর জামাইকে বলাইছে। কে? আব্বাই তোমার ঘর জামাই কইব কেন? তুমি আব্বারে কি কইছো? কি কমো আবার? আমি কইছি বিল্ডিংটা আমার নামে করে দেন। হায় হায়, তুমি এটা কি বললা? তুমি আব্বার লগে এই কথা কইতে গেছো কেন? তোমার না আমি না করছিলাম আব্বার লগে এই বিষয় নিয়ে কথা কইতে? তুমি তো খুব বাড়াবাড়ি করতেছো। কেন কমু না? কি লেগা কমু না? আমার টাকা করা বিল্ডিং আমার নামে করুম না? আমি চাবো না আমার নামে করে দেখুন। তুমি যে বিদেশ যাওয়ানোর সময় আমার বাপে তোমারে 5 লাখ টাকা দিচ্ছে, সে টাকা কি তোমার কাছে চাইছে? এবার সত্যি তুমি অনেক বাড়াবাড়ি করতেছো। বিদেশ আসিল অনেক শান্তিতে ছিলাম, দেশ আইসা যত সব শান্তি। ও, দেশে আসার পর আমি অশান্তি করতেছি? হ্যাঁ, আর যদি একদম কাছেই না থাকি তখন শান্তি হবো তোমার? হ্যাঁ, আমি দূরে চলে গেলে তোমার শান্তি হয় না? ঠিক আছে, ওই ব্যবস্থাই করতেছি। কারণ আর আমি এই কথা কখন কইলাম? কই যাইতাছো? আরে কই যাইতাছো? কিছু তো কইয়া যাইবা নাকি? জহির, ভাইজান কেমন আছো তুমি? জি আছি ভাইজান, ভালো। আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। মনে মনে আমি তোমারই খুঁজতেছিলাম। কি লেগে ভাইজান? আজকে ভোরবেলায় তোমার আব্বাই ছিল আমার বাড়িতে। কইল তোমার মায়ের অবস্থা নাকি বেশি একটা ভালো না। গ্রামের লোকজন চান্দা তুলে তারপর শহরে নিয়ে যেতেছে তোমার মায়ের চিকিৎসার জন্য। এখানে 1000-10 টাকা আছে ভাই, আপনি টাকাটা নিয়ে আমার আব্বার হাতে দিন, আমি আসি। জহির, তোমার এমন লাগতেছে কেন? রাইতে ঘুমাও নাই? আপনাদের সব আমি পরে কম মনে, আপনি আপাতত এই টাকাগুলো নিয়ে আমার আব্বার হাতে দিন। যান ভাই যান। তোমার ওই জায়গার বিষয়ে তোমার শ্বশুর কি কইল? হেগো হেগো কথা হেরা যে কি কয় আমি আমার মাথায় কাজ করতেছে না, বুঝি না। এই জমি এই বাড়ি এরা নাকি আমার নাম আর বলে দিব না ভাই। এটা কি কইতেছে, আমার মাথায় কাজ করতেছে না ভাই। বাইরে গুরুজনরা তোমার যখন বুঝাইলো তুমি কিছুই বুঝলা না রে ভাই। বউয়ের কথা বিশ্বাস করা ভালো, যদি বউ ভালো হয়। বিদেশে গেছো, টাকা কামাইছো, সেই টাকা দিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে বাড়ি করছো, নিজের বাড়িতে না কইরা। জহির, এখনো সময় আছে। বাকি যে টাকাগুলো আছে শক্ত করে হাতের মুঠায় ধরে রাখো, নাইলে কিন্তু পরে পস্তাইবা, আরো বেশি পস্তাইবা ভাই। আপনি যে কথাগুলো কইছেন না, আমার আব্বা মা না জানে ভাই। আমি দেখি কি করা যায়, আপনি খালি আমার লাগে দোয়া করেন ভাই, আমার লাগে দোয়া করেন।
তোমার কাছে আমার যে টাকাগুলো আছে, আমার টাকাগুলো আমার দিয়ে দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। তোমার ব্যাংক অ্যাকাউন্টে আমার সমস্ত টাকা আমার হাতে তুলে দিবা তুমি, ব্যাংক থেকে তুইলা। অ্যাকাউন্টে কোনো টাকা নাই, অ্যাকাউন্ট খালি। নাই মানে? তুমি না কইছো 20 লাখ টাকা আছে? আছিল, অহন নাই। এখন নাই মানে কই গেছে? কই গেছে মানে? 3 মাস ধইরা যে তুমি সংসারের মধ্যে খরচ করতেছো, বেলাল রেজে বাইক কিনা দিছো, আর আমার যখন বিয়া করছিলা তখন তো আমার কোনো গহনা বানাই দাও নাই, তাই চায়ের বড়ি গহনা বানাইতে দিছি। আর গ্রামের মহিলারা খালি আম্মারে কইতাছে তোমার মায়ের জামাই যে বিদেশ থেকে আইছে তোমার লাগে কি গহনা নিয়ে আসে নাই, তাই আম্মারও কইছি 2 ভরি গহনা বানাই নিতে। যদিও বেলালের বউ এ বাড়িতে আইলে বেলালের বলে 2 ভরি গহনা আম্মা দিয়ে দিতে হইব, আমার মার খালি হাত খালিই থাইকা যাইব। ও আরেকটা কাজ করছি, ওই রাস্তার লগে আব্বারে 2 বিঘা জমি রেখে দিছি। কি? আমার টাকা দিয়ে এত কিছু করছো, আমার না জানে, আমার না কয়া? তোমারে জানানোর কি আছে? টাকা তো তুমি আমগর লাগে কামাইছো নাকি? তাই বলে আমারে না কই আমার এই টাকাগুলো নষ্ট করছে এমনি? হায় রে খোদা, আমি তো দেখতেছি তোমার মাথাটা পুরো আওলায় গেছে, তুমি পাগল হয়ে গেছো। তুমি আমার বিয়া করছো, আমি তোমার বিয়া করা বউ, হ্যাঁ আমি তোমার টাকা খরচ করতে পারি না? তুমি কি ছোট লোক নাকি? বুঝতেছি না তো। আমার টাকার হিসাব চাইছি, এখন আমি ছোট লোক হয়ে গেছি? আমি তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলছো? তোর এত বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত তুলস, আর তোর হাত তোরে ভেঙে ফেলমু। এই তুই আমার বাড়ির থাইকা আমার বাড়ির খাইয়া আমাকে সামনে আমার মায়ের গায়ে তুই কালাতে হাত তুলছস? তোর লাগে আমি কি না করছি? 3 বেলা গরম গরম রানতে রানতে আমার হাতে কর বইরা গেছে। মারবো না, কি করবো? আরো রাইন না খাও, দুধ কলা দিয়ে তো কাল সব পুষা রাখছো। আমি আগেই বারবার বলছিলাম যে এই আপদ বিদায় করো, বিদায় করো। আমার কোনো কথা তোমরা শুনছো? কোনো কথা শুনো নাই, কোনো কথার কোনো মূল্যায়ন করো নাই। পোলা ডাকছো না, আমারে পোলা ডাকো নাই, পোলা তো ডাকছো তারে। আমি তো তোমার পোলা না, পোলা তো এইটা। এখন পোলাই তোমার সবল দিছে। হাই, মুখ সামনে কথা কম। আমি এই বাড়িতে আসছিলাম আমার টাকায় করা এই বাড়ি। আমি এই বাড়িতে খাইছি আমার টাকায়, বাজার করে খাইছি। নিজের টাকা, নিজের বাড়ি। ভাই, তুই যখন বিদেশ যাস, আমি যে তোরে 5 লাখ টাকা দিলাম, ওই 5 লাখ টাকা তোরে না দিয়ে যদি আমি এতদিন ব্যাংকে রাখতাম, কমপক্ষে 50 লাখ টাকা এতদিন আমার হইতো। আর নিজের বাড়ি ফুটাও না, নিজের টাকায় খাও। এই কিসের 50 লাখ টাকা? শুধু আসল মিলাইয়া 1 কোটি টাকা তার কাছে পাওনা আছে। এই টাকা দিয়া তারপর বাড়ি থেকে যাইবি। এই ছোট লোকের বাচ্চার উচিত আর বাপের লগে শাক বেচতে যাওনের। ছোট লোক তো ছোট লোকই থেকে যায়, ছোট লোককে আর কোনোদিন বড় লোক হইতে পারে না। খবরদার, মুখ সামনে কথা কইলাম। কিলো কথা কও না কেন? আমি কি তোমার কাছে টাকা পাঠাই নাই? তোমার বাপ মা যে আমারে বলতাছে আমার টাকা এগুলো হয় না, এটা করে জবাব দাও নাকি লেখা যে তোমার কাছে আমি টাকা পাঠাইছিলাম, আমার টাকা এগুলো করছো? কিসের টাকা? কে? তুমি তো আমার একটা টাকাও দাও নাই। তুমি যে আমার টাকা দিছো তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? আল্লাহর গজব পড়বো, আল্লাহর গজব পড়বো কইলাম। আমি বিদেশ যাওয়ার পরে আমি 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 তোমার নামে অ্যাকাউন্ট করছিলাম, আমার আপন বাপ মার নামে অ্যাকাউন্ট করে যাই নাই। আমি তোমারে বিশ্বাস করছিলাম, আমি মনে করছি আমার আমার বউ লাখে একটা। সি 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 সি, কি কইলা তুমি? হ্যাঁ, আমি বিদেশ যাওয়ার পরে ঠিক মতো খাইতে পারি নাই, কাম পাই নাই। আমি যখন কাম পাইছি তখন একটা রুটি খাইছি, একবেলা খাইছি, সব টাকা তোলা করে তোমার অ্যাকাউন্টে পাঠাইছিলাম। আর এখন কইতেছো কিসের টাকা? কোনো টাকা পাঠাই নাই। নিজের বাপরে বাপ পেয়ে বলাই নাই। এলাকার সবাইকে কইছি শ্বশুর না আমি একটা বাপ পাইছি, সবাই আমারে কইছে। আমি কইছি না, আমার বাপের সোহা পুরুনি। এই প্রতিদান দিলেন আপনি। আমার মারও তো আমি এতবার মা করে ডাকি না, আপনারা যতবার মা মা করে ডাকছি আমি, আমার আপনি পুত কইতেন। আজকে এই ব্যবহার আপনি আমার লয়ে করতেছেন না? মা কিরে ভাই, তোর তো আমি শালা মনে করি নাই রে, তোর তো আমি কোনো শালা করি নাই। আমি তোর ছোট ভাই মনে করছি, তুই একটা হুন্ডা চাইছিলি, নিজের টাকা খরচ করে তোর হুন্ডা কিনে দিছিলাম। আজকে আমার লগে এই ব্যবহার করতেছিস তোরা? দিলেন না সবাই? দিলেন তো, ভালোবাসার প্রতিদান দিচ্ছেন। দেন নাই? পাইছি। কারে কমু, কেমনে কমু? আমার কি ওই মুখ আছে? নিজের বাপ মারে অপমান কইরা আপনি করে সম্মান দিছিলাম। আমারে নিশ্চয় করছো না? নিশ্চয় করছো তো? এক জায়গায় বিচার দিলাম, এক জায়গায় দিব, ওই যে উপরে উপরে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি দেখো আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। এই খারে রসুসকে, এই ফকিন্নির বাচ্চারে গাড় ধরে বাড়ি থেকে বাইর কর। এই ছোট লোকের বাচ্চা, বাপে কি কইতেছে কানের মধ্যে ঢুকে না, মাথায় ঢুকে না তোর? বাইরেস না কে? তোর গিড়ি ধরে বাইর করতে হইবো না? জুতা পিটা করে বাড়ি থেকে, জুতা পিটা কর। এবার দিকে তোর সাথে দিবি।
মা মা জহি মা গো জানাইছোস মা মা আমারে মাফ করে দাও মা, আমার ভুল হয়ে গেছে মা, আমারে মাফ করে দাও মা, আমি ভুল করে ফেলেছি মা। আমার জয় রয়েছে হো বাজান, তোর মুখ কান কতদিন দেই না। কিরে, তোর মুখ কান এমন হয়ে গেছে কে? কি হয়েছে তোর? ওরে বাজান, আমার তো এমন অসুখ হয়েছে, তোরে না দেখে আমার পরানটা পুইটা যাইতে লাগছে। চাচা, আজ আমি একটা সত্য কথা বলতে চাই। চাচির অসুস্থর কথা শুই না, জহি আমার 10,000 টাকা দিছিল, সেই টাকায় চাচির চিকিৎসা হয়েছে। আমি এতদিন কথাটা বলি নাই, কারণ জহির এই টাকাটা দিছে শুনে যদি না নেন, এই জন্য। ডাক্তার, তুমি আমার কম নাই ঠিকই, কিন্তু কাল আমি তোমার চাচিরে কইছিলাম, জানো আমার মন করতেছে এই টাকাটা আমার জহি দিতেছে। কইছে টাকাটা হাতে পাইয়া আমিও কইছি টাকাটা যেই হান থেকে আসু, আমার জহিরের গায়ের গেরার লাগে আছে টাকা। মাগো, আমার শ্বশুর বাড়ির লোকজন আমারে ধ্বংস করে দিছে আব্বা, আমারে নিঃস্ব করে দিছে ওরা। আমার টাকা দিয়া তারা জমিন কিনছে, বিভিন্ন রকম জিনিসপত্র করছে, গয়নাগাটি কিনছে। এখন কয় কি আমার টাকা না বলে, আমার বলে কিচ্ছু নাই ওখানে। আমি বলি আমার বলে কোনো কিছুর মালিক আমি না, সব বলে এরা করছে। হ্যাঁ বাজান, মন খারাপ করিস না, সব হইব তোর, আল্লাহ দিব, সব দিব। আবার হ্যাঁ দিব তো, আমি আবার বিদেশ যাবো না, আমি আবার বিদেশ যাবো। এবার বিদেশ যাই আব্বা, আপনার নামে আমি টাকা পাঠাবো। বউর অ্যাকাউন্টে টাকা পাঠায় যে ভুল আমি করছি, ওই ভুল আমি আর দিতে পার করুম না, আমি ওই ভুল করুম না, আর আমি ভুল করুম না আব্বা। না হাসান, না, তুই আর বিদেশ যাবি না বিদেশ, দেশে থাক, চাষাবাদ কর, মাঠে কাম কর, ফসল ফলা। তুই যদি না করতে চাস কোনো সমস্যা নাই, আমি কতক্ষণে রোজগার করে ধরে খাওয়াবো বাজার, আমি বিদেশ যাবি না। আরে বাজান, বিদেশ যাইস না বাজান, তুই আমার একমাত্র সন্তান, আমি চাই তুই আমার চোখের সামনে থাক, দরকার হলে আমি তোরে কাম করে খাওয়াবো। না মা, এ কথা কই না মা। আব্বা, আপনার কাজ করতে হবো না আব্বা, তোমাকে কিচ্ছু করতে হবো না। আমি কি মরে গেছি নাকি? আমার কি শরীর শক্তি নাই? দরকার হলে দেশে কামলা কাটুন, দেশে থাকুন, 4টা ডাইল ভাত বাপ মারে নিয়ে এখানে খাবো, ডাইল ভাত খাবো। বিদেশ যাবো না, তো আপনি করে কিছু করতে হবো না আব্বা। আমি কাম করবো, আমি দেশে থাকবো আব্বা।